হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কহি ভাজির একটি রেসিপি, যে রেসিপিটা আমার ভীষণ পছন্দের এবং করাও খুবই সহজ। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কহি ভাজি করার জন্য এখানে আমি কহি প্রথমে এঁচড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি কহিগুলোকে কিভাবে কেটেছি। আপনারাও ঠিক অ্যাকুরেট এই একইভাবে কেটে নেবেন, তাতে করে কিন্তু কহি ভাজিটা খেতে বেশি ভালো লাগবে। বেশি মোটা করে স্লাইসটা করতে যাবেন না, তাতে করে কহি ভাজিটা ভালো লাগবে না। ঠিক এরকম পাতলা করেই আপনাদেরকে স্লাইসগুলো করে নিতে হবে। আমি এখানে 4-5টার মতো কহি খুব ভালো করে কেটে নিয়েছি। এখন এই কহিগুলোকে আমি ভাজি করব। এই জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। কহি ভাজিতে খুব একটা বেশি তেল লাগে না, এই জন্য আমি প্রায় হাফ কাপের মতো একটু তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব। তেলটাকে আমরা গরম করে এখানে আমরা দিয়ে দেব শুকনা মরিচ। আমি এখানে 2-3টার মতো শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দেব রসুন। আমি এখানে 8-10টার মতো রসুন ছেঁচে তারপর সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই রসুনটা কিন্তু অবশ্যই দেবেন, এই রসুনটার কারণে কহি ভাজিটা খেতে বেশি ভালো লাগে। অনেকে পেঁয়াজ কুচি দিয়েও ভাজি করে, আমিও করি, কিন্তু আমি দেখেছি পেঁয়াজের চেয়ে রসুনটা দিয়ে যদি ভাজিটা করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন তারা অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো কালো জিরা। কালো জিরা, শুকনো মরিচ আর রসুন এগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। যখন দেখবেন যে রসুন দিয়ে ভাজা ভাজা স্মেল চলে এসছে এবং শুকনো মরিচটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন আমরা যে কহিগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই কহিগুলো এখানে আমি দিয়ে দেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু কহিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই কহি ভাজিটার মধ্যে কিছু চিংড়ি মাছও অ্যাড করতে পারেন, সেটাও ভালো লাগে। আর যদি মনে করেন যে না চিংড়ি মাছ দেবেন না, এইভাবে শুধুই ভাজি করবেন, এটাও ভালো লাগে। তবে চিংড়ি মাছ দিলে এই ভাজিটারও বেশি ভালো লাগে। আর যদি কেউ নিরামিষভাবে খেতে চান তাহলে রসুনটা দেবেন না, তাতেও কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে আমি কহিটাকে খুব ভালো করে একটু মিক্সড করে দেব। আমি কিন্তু এখানে কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়ো বা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিছুই অ্যাড করব না। এই হলুদ আর লবণ দিয়ে কহিটাকে খুব ভালো করে আমরা একটু মিক্সড করে দিচ্ছি। আর এই ভাজিটা কিন্তু অবশ্যই হাই হিটে ভাজি করতে হবে, না হলে কিন্তু প্রচুর জল উঠবে। কহি থেকে জল উঠে কিন্তু কহিগুলো একদম গলে যাবে। কহিগুলো কিন্তু একটু সিদ্ধ হবে কিন্তু কচকচে থাকবে, অর্থাৎ এই কহির যে সবুজ কালারটা আছে সেটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। দেখুন আমি কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে কন্টিনিউ এভাবে নেড়ে ভাজিটা করছি। একটা সিম্পল ভাজি, অথচ এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, চাইলে রুটি বা পরোটা, ইভেন কি লুচির সাথেও খাওয়া যায়, সেটাও ভালো লাগে। কহি থেকে কিন্তু অলরেডি জল ওঠা শুরু করেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে চামচ দিয়ে দিয়ে একটু ভেঙে দেবেন, তাতে করে কিন্তু কহিগুলো একটু নরম হয়ে আসবে আর কহিটা কিন্তু খুব ভালো মতো ভাজাও হয়ে যাবে। এখন এই কহিগুলোকে আমি একটু ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট এটাকে আমি ঢেকে তারপর মাঝারি আঁচে রান্না করব। হয়ে গেছে আমার 10 মিনিট। এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে কহি ভাজাটা কতখানি হয়েছে। দেখুন আমার কহিটা কিন্তু একদম নরম হয়ে যায়নি, আর কহির যে কালারটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়নি। আপনারা এরকম সবুজ কালারটা রেখেই কহিটাকে খুব সুন্দরভাবে একদম প্রপার ওয়েতে ভেজে নেবেন, তাতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন চামচ দিয়ে আবার আমি একটু কহিটাকে ভালো করে একটু ভেঙে দিচ্ছি। যেহেতু কহিগুলো আমি পাতলা করে কেটেছি, এটা কিন্তু ভাজি হতে খুব একটা সময় লাগবে না। তারপরও আমি একটু মিডিয়াম হিটে এগুলোকে ভাজি করে নিচ্ছি, কারণ হাই হিটে ভাজি করতে গেলে খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, কিন্তু কহিগুলো খেতে ভালো লাগবে না। এখন ঝালের জন্য 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম, এতে করে ঝালটাও হবে, ফ্লেভারও আসবে। আপনারা চাইলে কিন্তু, এটা আমি কহি ভাজি দিয়ে করছি, ধুন্দুলও কিন্তু সেমভাবে এই ভাজিটা করে নিতে পারেন। ধুন্দুল ভাজিটাও খেতে বেশি ভালো লাগে, কিন্তু
কহিটা আসলে বেশি ভালো লাগে আমার কাছে, বাট ধুন্দুল দিয়েও এভাবে ভাজিটা করা যায়। তবে আপনারা যদি ধুন্দুল দিয়ে এভাবে ভাজিটা করেন, ধুন্দুলের স্লাইসগুলো আর একটু বড় করে করবেন, না হলে কিন্তু ধুন্দুলগুলো একদম গলে যাবে। দেখুন কহি থেকে কিন্তু অনেকটাই জল বের হয়ে এসছে। আপনারা যদি মনে করেন এই কহি ভাজিটা সামান্য একটু গ্রেভি রাখবেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝোলও দিতে পারেন, সেটাও ভালো লাগে, কিন্তু আমি খুব একটা গ্রেভি রাখবো না। একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার কহি ভাজিটার কালারটা কতটা সুন্দর আছে। ভিডিওতে আসলে আমি ঠিক মতো আপনাদের দেখাতে পারছি না, কিন্তু এই কালারটা কিন্তু একদমই সবুজ আছে। এই কালারটা কোনোভাবে নষ্ট করে ফেলবেন না, অর্থাৎ খুব বেশিক্ষণ ঢেকে একদম অনেকক্ষণ ধরে রান্নাটা করবেন, তাতে করে কিন্তু কহিগুলো একদমই কালার নষ্ট হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে না, ইভেন কি খেতেও ভালো লাগে না। কন্টিনিউ এভাবে নেড়ে আপনারা এটাকে একটু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজিটা করবেন, তাতে করে কালারটা খুব সুন্দর সবুজ থাকবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। একটা সিম্পল একটা ভাজি রেসিপি, অথচ এটা কিন্তু খেতে ভালো লাগে। যারা স্পেশালি কহি ভাজি পছন্দ করেন তারা এইভাবে শর্টকাট ওয়েতে কহিটা ভাজি করে নেবেন। হয়ে গেছে আমার কহি ভাজি, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।